মার্কিন অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইসিই এর এক এজেন্ট মার্কিন নাগরিক অ্যালেক্স পেটিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রায় ১ বছর আগে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী বিরোধী অভিযান শুরু হওয়ার পর মিনেসোটার মিনিয়াপোলিসে এটা আইসিই এর দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে গত ৭ জানুয়ারি অভিযান চালাতে গিয়ে রেনি নিকোল ম্যাকলিন গুড নামের ৩৭ বছর বয়সী এক মার্কিন নারীকে তার গাড়ির ভেতর গুলি করে হত্যা করে এক আইসিই সদস্য। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন মতে ওই নারী কোনো অভিবাসী নয়। তার জন্ম যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশি কোনো অভিযোগে তার সংশ্লিষ্টতাও ছিল না। এরপরও ট্রাম্প প্রশাসন ওই নারীকে অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে অভিহিত করে, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করে। আমেরিকা জুড়ে শুরু হয় বিক্ষোভকারীরা মিনেসোটা থেকে আইসিই এজেন্টদের সরিয়ে নেয়ার দাবি জানান। এই বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই অ্যালেক্স পেটিকে হত্যা করা হয়। আর পরপর ২ মার্কিন নাগরিক হত্যার পর নড়েচড়ে বসেছেন ডেমোক্র্যাট রাজনীতিকরা। সিনেটে রিপাবলিকানরা যখন হোমল্যান্ড সিকিউরিটি বাজেট পাশ করানোর জোর চেষ্টা করছেন, যেখানে বিতর্কিত আইসিই এর জন্য প্রায় $10 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে, তখন সিনেটের ডেমোক্রেটিক নেতারা ঘোষণা দেন তারা কোনোভাবেই এই তহবিল বিলকে পাশ হতে দেবেন না যদি এতে আইসিই এর তহবিল বাড়ানো হয়। বর্তমানে সিনেটে ট্রাম্পের দল তথা রিপাবলিকানদের ৫৩টি আসন আছে। বাজেটে পাশ করাতে তাদের অন্তত ৭টি ভোট দরকার, অর্থাৎ বিলটি পাশ করাতে তাদের কিছু ডেমোক্রেটের সমর্থন প্রয়োজন। কিন্তু ডেমোক্রেটদের বড় অংশ এই বিলের বিরুদ্ধে বলেই এখন রিপাবলিকানরা প্রয়োজনীয় ভোট পাচ্ছেন না। ফলে হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই এর তহবিল পাশ করার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে ডেমোক্রেটরা ডিএইচএসএ সংস্কার ও আইসিই এর নিয়ন্ত্রণ বাড়ানোর দাবিতে এই কঠোর অবস্থান নিচ্ছেন। শারমিন স্বপ্না, ৭১।